আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি ১১তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা অনেক কিছু শিখব। অনেক কিছু বলতে আ অনেক কিছু। যেমন আমি একটু দেখাই কি শিখব সেটা আগে একটু দেখাই। সো আমি ১ম এ একটি ছবি ওপেন করি। প্রতিবারই এই সেম কাজটাই করতেছি। আচ্ছা, তো আমরা এটাই ওপেন করলাম। অনেকগুলো শাকসবজি, নারকেল গাছ একটা দেখা যায় ছবিতে, কতগুলো চিংড়ি মাছ না যেন কাঁকড়া আছে। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবি ওপেন করলাম, একটা লেয়ার তৈরি হইলো। এগুলা এই পর্যন্ত আপনারা অলরেডি দেখেছেন। এখন আমরা যেটা দেখব যে এই মানে লেয়ারের স্টাইল কিভাবে দিতে হয়। আমরা এই পর্বে দেখব লেয়ারের স্টাইল। লেয়ারের সাথে অনেকগুলো স্টাইল অ্যাড করা যায়, অনেক ধরনের স্টাইল অ্যাড করা যায়। সেগুলো কি কি, কিভাবে আমরা একটু দেখব। এই পর্বটি একটু দীর্ঘ হবে, আমি এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু বিশ্বাস করবেন, এই পর্বে আপনি অনেক কিছু পাবেন যেটা আপনার সারা জীবন গ্রাফিক ডিজাইনের কাজে সাহায্য করবে। তো আশা করব এই পর্বটি একটু ধীরে ধীরে, একবার না দুইবার, দুইবার না তিনবার, তিনবার না চারবার, কয়েকবার রিপিট করে দেখবেন। তো আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি করব। সো আমি এইটার একটা কপি করে নিই, মেইন ছবিটা আমরা নষ্ট করবো না। কন্ট্রোল জে প্রেস করে আমি একটু কপি করে নিলাম। ওকে, এবার দেখেন আমি যখন এই লেয়ারটি সিলেক্ট করলাম, এটা একটা ফ্রেশ লেয়ার, লকড লেয়ার না, আগের লেয়ারটি লক ছিল, আমি এটাকে হাইড করে দিচ্ছি। তো এই ফ্রেশ একটা লেয়ার, এই লেয়ারের এই ছবিটা বা এই লেয়ারটা সিলেক্ট করলে আমি নিচে একটা অপশন পাবো এফ এক্স। আমরা হয়তো অনেকে জানি যে এফ এক্স মিনস ফাংশন, হতে পারে, বাট এইখানে হচ্ছে লেয়ার স্টাইল। দেখেন আমি যখন মাউসটা ধরি দেখাবে অ্যাড এ লেয়ার স্টাইল। আমি কি লেয়ার স্টাইল ইউজ করতে পারবো? অনেক লেয়ার স্টাইল ইউজ করতে পারবো। দেখেন এখানে অনেকে আবার এটাকে ব্লেন্ডিং অপশনসও বলে। হ্যাঁ, ওকে, বাট আমি লেয়ার স্টাইল হিসেবে এটাকে বোঝাতে চাচ্ছি, কারণ এগুলা প্রত্যেকটা কাজ, এখানে যতগুলো কাজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ এখানে লেয়ারের সাথে একটা স্টাইল আকারে অ্যাড হবে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লেন্ডিং অপশন, তারপরে আপনি যেটা যেটা ইউজ করবেন সেটা সিলেক্ট করে ব্যবহার করতে হবে। তা আমরা ব্লেন্ডিং অপশনটা দেখতেছি। ব্লেন্ডিং অপশন অ্যাকচুয়ালি কি? ব্লেন্ড মানে তো বুঝি, আমাদের সবার বা কম বেশি বাসায় ব্লেন্ডার আছে, রাইট? ব্লেন্ডার দিয়ে মিক্স করে, কোনো কিছুকে গুঁড়া করে, এবং মানে মিক্স করে, গুঁড়া করে, পিষে ফেলে, যেটাকে খাঁটি বাংলায় বলে আর কি, একদম পুরো মিহি করে ফেলে। তো এইখানেও অ্যাকচুয়ালি ওরকমই কিছু একটা দেখেন। ব্লেন্ড মুডে আমি গিয়ে আমি কালার মুডগুলো চেঞ্জ করতে পারবো, যেটা আমরা অলরেডি কয়েকবার দেখেছি। আমি কালার মুড চেঞ্জ করতে পারবো, অপাসিটি কমাইতে বাড়াতে পারবো। দেখেন জেনারেল ব্লেন্ডিং অপশন এখানে দেখতে পাচ্ছি, সেইখানে আমি জেনারেল ব্লেন্ডিং অপশন অপাসিটি কমাইতে বাড়াতে পারবো। দেখেন আমি কিন্তু লাইভ আমার চেঞ্জগুলো দেখতে পাবো, এই যে কি হচ্ছে আমার এগুলো চেঞ্জ হচ্ছে, অপাসিটি বাড়াইতেছি কমাইতেছি। আমাদের অনেক সময় অনেক ছবির একটু এরকম লাগতেই পারে যে একটু অপাসিটি কম হালকা, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আমরা অনেক সময় ব্যবহার করি, একটু অপাসিটি কম হালকা, তো এটা দিয়ে এইভাবে কাজ করতে পারি। ধরেন আমি 100%ই রাখলাম। তারপরের অপশনটি দেখি অ্যাডভান্স ব্লেন্ডিং। অ্যাডভান্স ব্লেন্ডিংয়ে কি আছে দেখেন, অপাসিটি এখানেও সেম ফিল অপাসিটিটাই আছে। তারপরে 8 GB, আপনি চাইলে কোনো একটা চ্যানেল কমা দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন। যেমন এই ছবিটার মধ্যে 3টা কালার, রেড, গ্রিন, ব্লু, 8 GB। আপনি যদি একটা কালার বন্ধ করে দিতে চান, যেমন ধরেন গ্রিন বন্ধ করে দিবেন, গ্রিনটা তুলে দিই, সকল গ্রিন বন্ধ হয়ে গেছে, এখন শুধু রেড আর হচ্ছে ব্লু এখানে দেখা যাচ্ছে। সেইভাবে এগুলো চেঞ্জ করা যায়। এগুলো অ্যাকচুয়ালি শিখে রাখবেন, আপনার যখন কাজে লাগবে ভবিষ্যতে। এখন বলতে পারেন ভাই এটার তো কোনো কাজ নাই। হ্যাঁ, অবশ্যই আছে। এখন আপনি হয়তো পাচ্ছেন না, কোনো এক সময় হয়তো আপনি এই লেয়ার বা এই ব্লেন্ডিং অপশন দিয়ে এই কাজ, কোনো একটা কাজ করতে পারবেন। সো এই জন্য ইউ বেটার লার্ন দিস। সো আমরা যাচ্ছি পরবর্তীতে। দেখেন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, ব্লেন্ড ইন্টেরিয়র ইফেক্ট অ্যাজ এ গ্রুপ, ব্লেন্ড ক্লিপ লেয়ার অ্যাজ এ গ্রুপ। সো এগুলোতে কি হয়, এগুলোতে এই যেমন প্রথম যে অপশনটা আমরা সিলেক্টেড দেখা যাচ্ছে, ব্লেন্ড ইন্টেরিয়র ইফেক্টস অ্যাজ গ্রুপ। আপনি কোনো ইফেক্ট দিলে সেটাকে গ্রুপ আকারে, এই যে এখানে দেখেন গ্রুপ আকারে রাখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে তখন সেই যতগুলো আপনি ব্লেন্ডিং অপশন ব্যবহার করবেন এখানে গ্রুপ আকারে থাকবে, ক্লিক করলে তখন সেগুলো এক্সপ্যান্ড করবে। ওকে, তো এটা আমি দিচ্ছি না। তারপরে দেখেন ব্লেন্ড ক্লিপ লেয়ার অ্যাজ গ্রুপ, হ্যাঁ এটা আমি দিচ্ছি, এই যে ক্লিপ লেয়ারে যতগুলো অপশন থাকবে
এগুলো এইভাবে দেখা যাবে। তো আমি এটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এইরকম প্রত্যেকটা অপশন এখানে ট্রান্সপারেন্সি শেপ লেয়ার কি করে এটা দেখেন। ট্রান্সপারেন্সি শেপ লেয়ার, আপনি যখন কোনো শেপে ট্রান্সপারেন্সি অ্যাড করবেন তখন সেটা কি থাকবে কিনা, হ্যাঁ থাকবে, ওকে ফাইন, আমি এটা দিয়ে দিছি। বাকিগুলো আমার দরকার নেই, এগুলো ডিফল্টভাবে দুইটা দেওয়া থাকে, যেমন লেয়ার মাস্ক হাইড ইফেক্ট, এটা আমার অ্যাকচুয়ালি নট নিডেড। ভেক্টর মাস্ক হাইড ইফেক্ট, মানে এগুলা হাইড করতে চান কি না, আমি ইফেক্ট হাইড করতে চাই না, লেয়ার মাস্ক করলে থাকুক, ভেক্টর মাস্ক করলেও আমার এগুলো থাকুক। সেগুলো আপনি কিভাবে ভিজিবিলিটি আসতেছে একটা লেয়ারের ব্লেন্ডিং অপশন অ্যাড করলে সেগুলো। তারপর আসেন ব্লেন্ড ইফ, এখানে একটু ইফ এলস চলে আসছে। ব্লেন্ড ইফ গ্রে, যদি গ্রে হয় তাহলে ব্লেন্ড করবেন, তারপরে রেড হলে ব্লেন্ড করবেন, মানে ব্লেন্ডটা করবেন ইফ যদি গ্রে হয়, যদি রেড হয়। এটা কি বলছে জানেন, এটা বলছে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি একটু ক্যান্সেল করি, এই যে এখানে রাইট ক্লিক করে এই যে কালার চেঞ্জ করতে পারবেন, এটাকে বলছে। আপনি যদি একটা গ্রে করে দেন তাহলে কোনো ব্লেন্ডিং অপশন হবে না, এইরকম কিছু একটা মিন করছে, এটাই মিন করছে অ্যাকচুয়ালি। সো আমরা এটা কোনো কিছু দরকার না, আমরা নো কালার দিয়ে রাখতেছি। আপনি চাইলে এই প্রত্যেকটা লেয়ারকে কালার করতে পারবেন, কালার দিতে পারবেন। তো সেটা এখানে দেখাচ্ছে যে আপনি ব্লেন্ডিং অপশনটা রাখবেন না যদি ইফ এরকম থাকে। সো আমরা এগুলা কিছু করলাম না, আপাতত এগুলা ডিফল্টভাবেই থাকলো। তো আমরা এই ব্লেন্ডিং অপশনসটা অ্যাকচুয়ালি মূলত ওভারঅল আপনি কিভাবে প্রেজেন্ট করবেন কি করবেন না সেটা, এখানে অ্যাকচুয়ালি কোনো ডিরেক্ট কাজ নেই। কাজ শুরু হয়েছে প্রথম এই দ্বিতীয়টা থেকে, এই যে বেভেল অ্যান্ড অ্যাম্বুশ থেকে শুরু হয়েছে। তো বেভেল অ্যান্ড অ্যাম্বুশে কাজ করার জন্য আমি একটা শেপ দিয়ে কাজ করলে বেটার হবে, আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো আমি একটু শেপ দিয়ে ট্রাই করি। লেটস টেক এ সার্কেল। আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম, শিফট প্রেস করে আপনাদের ফেভারিট কালার পিঙ্ক অটোমেটিক্যালি চলে আসছে, ওয়াও। সো এরপরে এইটাকে আমি ধরেন এখানে এফএক্সে চলে গেলাম, এফএক্স থেকে আবার বেভেল অ্যান্ড অ্যাম্বুশে গেলাম। তো এখানে বেভেল অ্যান্ড অ্যাম্বুশটা অন করলাম, দেখেন আমরা লাইভ চেঞ্জ দেখব। লাইভ যদি চেঞ্জ দেখতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। আমি বেভেল অ্যান্ড অ্যাম্বুশটা অফ করে দিচ্ছি, দেখেন কেমন দেখায়, একদম ফ্ল্যাট একটা সার্কেল, রাইট। আবার যদি অন করে দিই, দেখেন একটু একটু 3D লুক চলে আসছে, একটু কয়েন মনে হচ্ছে যে কোনো একটা কিছু আমি এখানে প্লেস করে রাখছি, এখানে একটু শ্যাডো পড়ছে, এখানে শ্যাডো পড়ে নাই, আমি এখানে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে স্টাইল, এই যে এটা এটা আছে এখন ইনার বেভেলে, ভিতরের দিকে পড়তেছে, আমি যদি আউটার করে দেই, দেখেন বাইরের দিকে, এখন বাইরের দিকে শ্যাডো, যে বাইরের দিকে লাইট পড়তেছে। আবার আমি ইনার করে দিতে পারবো যে ভিতরের দিকে পড়ুক, শ্যাডোটা এখন কিন্তু শেপটার ভিতরে। তারপরে দেখেন টেকনিক স্মুথ, মানে অনেক স্মুথলি এটা আছে, হ্যাঁ আমি স্মুথলি দিব। কেন, আমি এই যে আর বাকি অপশন আছে, সিজেল হার্ড দিলে একটু হার্ড হবে, এই যে একদম একদম সূক্ষ্ম একটু মানে হয়ে গেছে। তো এটা লাগতে পারে আপনাদের কখনো, সিজেল সফট একটু সফট করে দিতে পারেন। বাট আমার যেটা দরকার স্মুথ, তুমি স্মুথ থাকুক, সেই স্মুথ করে দিলে একটু 3D লুকটা, একটু লাইটিংটা ভালো আসে। এবং এইটার ডেপথ আপনি বাড়াইতে পারবেন, যেমন এখন এখন আছে 100%, আপনি বাড়াইলেই যে কতটুকু ডেপথ করবেন এটা বাড়াইতে পারবেন, 1000% ডেপথ করে দিতে পারেন আপনার ইচ্ছায়। তো এটা ডিফল্টভাবে 100% দেওয়া থাকে। এরপর আসেন ডিরেকশন, এখন আছে এটা উপরের দিকে, হ্যাঁ যদি ডাউন দেই কি হয় দেখছেন, এখন এই দিকে শ্যাডো, এদিকে লাইট, ওকে। সাইজ, এই যে আমরা এই বাড়তি যে জায়গাটুকু একটু মানে এমবোস হচ্ছে, একটু মানে ফুলে উঠতেছে ব্যাপারটা, এটাকেই বাড়াইতে পারবো। যেমন এখন আছে 7 পিক্সেল, বাড়াই, দেখেন দেখছেন এমবোস হয়ে গেছে, মানে একদম যদি আমি 250 করে দেই, একদম পুরো 3D বলের মতো হয়ে গেছে। যাই হোক, সো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাড করতে পারবেন। সফটেন করেন, সফটেন করলাম, সফটেন করলে একটু স্মুথ হয়, আমি আরও কমাই দিলাম, এখন একটু হার্ড, দেখেন এই যে সফটেন করলে একদম মিশে যাচ্ছে, এই যে। আর একদম যদি আমি 0 করে দিই তাহলে অতটা সফটেন না, আমার স্মুথ লেভেল যেমন তেমনই থাকবে ডিফল্ট। এরপর আসেন শেডিং, এটা গেলে স্ট্রাকচার তৈরি করলেন আপনি ভাবে, এর বাইরে আপনি শেড দিতে পারবেন, যেমন কত ডিগ্রি অ্যাঙ্গেলে শেড দিবেন ডিফাইন করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে কালারের লাইটনেসটা বাড়াইতে কমাইতে পারবেন, এই যে লাইটনেসটা বাড়াইলাম, কোন দিক থেকে কতটুকু আমাদের লাইটটা হবে এটা আমি ডিফাইন করে দিতে পারবো। তারপরে হাইলাইট মুড স্ক্রিন করে দিতে পারি, নর্মাল করে দিতে পারি, তারপরে মাল্টিপ্লাই করে দিতে পারি। এই যে কালার মোডের সেই অপশনটা বারবার অনেক জায়গায় থাকবে। তো আমি এটা ছিল স্ক্রিন মোড, আমি স্ক্রিন মোডে দিয়ে রাখলাম, ওকে ফাইন। অপাসিটি,
অপাসিটি 50% ছিল, বাড়ায় দিলাম। এটা কিসের? এটা হচ্ছে শেডিংটা, এটা 50% করে দিই, ডিফল্টভাবে 50% ছিল। এরপর আসেন শ্যাডো মোড। শ্যাডো মোডটা কি আছে দেখেন, মাল্টিপ্লাই। শ্যাডো মোড আমি মাল্টিপ্লাই করেন, নর্মাল করেন, শ্যাডোটা কীরকম আসবে এটা আপনি ডিফাইন করে দিতে পারবেন। এটার আবার অপাসিটি আছে, এটা হচ্ছে শ্যাডোটা আপনি কতটুকু অপাসিটি দিবেন। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। এখানে আবার আরও কিছু অ্যাড করতে পারবেন, কন্ট্যুর অ্যান্ড টেক্সচার। কন্ট্যুরটা আমরা একটু দেখি। এখানে আপনি চাইলে এই যে ওই তো যে লাইট একটু ছড়াইতে পারবেন, লাইট একটু কমাইতে পারবেন, এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। একদম একটু এই ভিতরের এই অংশটুকু কতটুকু ছড়াচ্ছেন সেটা এখানে ডিফাইন করে দিতে পারবেন। আবার আপনি চাইলে এটা রেঞ্জটা বাড়াইতে কমাইতে পারবেন, যে না রেঞ্জ এত না, একটু কমুক, হ্যাঁ রেঞ্জ কমান, আপ টু ইউ। আবার এটা অফ করে দিতে পারেন। আবার টেক্সচার দিলে কি হয়, এটার মধ্যে একটা টেক্সচার অ্যাড করতে পারবেন। ওয়াও, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা আপনাদের অনেক লাগবে। একটা এমবোস করলেন, করে ওটার সাথে আপনি একটা টেক্সচারও অ্যাড করে দিলেন, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এবং এটা অনেক লাগবে। যেমন স্কেল, এটার স্কেল আছে 100%, আমি এটাকে একটু জুম বড় করে দিলে বুঝবেন। এরকম একটা টেক্সচার চলে আসলো অটো। আমরা কিন্তু অনেক 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 প্যারা খাইছি ইলাস্ট্রেটরে এই টেক্সচার করতে গিয়ে, রাইট? বাট দেখেন ফটোশপে কত ইজি। সো এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারবো টেক্সচার, কী ধরনের টেক্সচার, কী রকম টেক্সচার আমার এখানে হবে। তারপর আমি স্কেলিং করে দিলে সেই অনুপাতে আসবে। ওকে, সো এই গেল টেক্সচার। আমি বেভেল অ্যান্ড অ্যাম্বোসটা অফ করে দিচ্ছি ফর নাও। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট অপশন, স্ট্রোক। স্ট্রোকে কি হয়, সিম্পলি গাইজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এইখানেও যে উপরে স্ট্রোকটা ব্যবহার করেছি সেটা আমরা এখানে করতে পারবো। তো বলতে পারেন যে ভাইয়া তাহলে উপরের স্ট্রোকটাই করতে পারতাম, এখানে আবার কেন? বিকজ আপনি সবসময় তো শেপের মধ্যে স্ট্রোক দিয়ে কাজ করবেন না। আপনি ওই সময় একটা ছোট্ট ইমেজ ডাউনলোড করছেন, ওইটারও স্ট্রোক দিতে পারেন, রাইট? একটা ইমেজের স্ট্রোক তো আর আপনি এই শেপ ক্লিক করলে যে উপরে ফিল এবং স্ট্রোক আসে সেটা সেম না। ওটা তো ইমেজের স্ট্রোকটা আপনি শেপের ফিল কালার বা স্ট্রোক কালার দিয়ে অ্যাড করতে পারবেন না, সেটা করতে হবে এখানে এই লেয়ার স্টাইল থেকে স্ট্রোক দিয়ে। স্ট্রোকের ব্যাপারটা আমরা অলরেডি জানি সবাই, যে আপনি এভাবে পিক্সেল অনুযায়ী স্ট্রোক সাইজ ডিফাইন করে দিতে পারবেন, প্লাস আপনি পজিশনটা ইনসাইড আউটসাইড সেন্টার করে দিতে পারবেন। ব্লেন্ড মুড নর্মাল দেওয়া থাকে, এটা স্ট্রোক নর্মালি দেওয়া থাকে। অপাসিটি বাড়াইতে কমাইতে পারবেন, এখানে মোটামুটি একটা ভালো অপশন দিয়ে দিচ্ছে। প্লাস কালারও আপনি চেঞ্জ করতে পারেন, ধরেন আপনি রেড কালার দিলেন, আপ টু ইউ। ওকে, সো এটা ছিল স্ট্রোক। তো আমরা স্ট্রোকটা আপাতত অফ করে দিচ্ছি। এবার আসেন ইনার শ্যাডো। ইনার শ্যাডো মানে কি, ভিতরের দিকে একটু শ্যাডো। বুঝেন নাই না? দেখেন বাড়াইলে কমাইলে বুঝবেন। আমি একটু এটা বাড়াই, দেখেন অপোসিটি আমি একটু বাড়াই দিচ্ছি, এই যে ভিতরের দিকে কিন্তু শ্যাডো পড়তেছে, ভিতরের দিকে, বাইরে না কিন্তু ভিতরের দিকে পড়তেছে। মানে আমার যেই এরিয়ার ভিতরে পড়তেছে, আমি অপোসিটি কমাইলে বাড়াইলে ইজিলি বুঝতে পারি। এবং অ্যাঙ্গেলটা দেখেন 30 ডিগ্রি, এই যে এইদিকে ঘড়ির কাঁটা এদিকে ঘুরে রাখছে, এই যে এইদিকে, এই জন্য এখানে আপনি এটা ঘুরান, এই যে এখন এদিক থেকে আসতেছে, দেখছেন? সেভাবে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। উপরে দেই, এখন এই যে এই কর্নার থেকে আসতেছে, উপরের এই কর্নার থেকে, সো এইভাবে ডিফাইন করে দেওয়া যাবে। ওকে, এরপর এটাকে ডিস্টেন্স বাড়াইতে কমাতে পারবেন, এই যে ইনার শ্যাডোটা সাইজ বাড়ানো যাবে, এইভাবে অনেক সুন্দর একটা ইফেক্ট চলে আসে। এত কিছু ফটোশপে দেওয়া মানে এটা আসলে আনবিলিভেবল, ট্রুলি। এই জন্য ফটোশপ অ্যাকচুয়ালি এত ফেমাস একটা টুল। আচ্ছা, এবার আমরা নেক্সট টুলে যাই, সেটা হচ্ছে ইনার গ্লো। দেখেন আমরা এই ইনার গ্লো কীভাবে, এতক্ষণ দেখলাম শ্যাডো আর গ্লো কিন্তু এক না। শ্যাডো কিন্তু, আমি একটু পার্থক্যটা বুঝাই। ধরেন আমি একটু আপনি দাঁড়ায় আছেন, আপনি আলোর নিচে দাঁড়ায় আছেন, এখন আপনার শ্যাডোটা কি চারিদিকে পড়বে নাকি যে কোনো একদিকে পড়বে? অবশ্যই একদিকে পড়বে। যেদিকে আলোটা পড়তেছে আপনার গায়ে তার অপোজিটে গিয়ে শ্যাডোটা পড়বে, একটা পড়বে। কিন্তু গ্লোটা কি, চাঁদ, আমরা যে আকাশের চাঁদ দেখি বা এই যে একটা বাল্ব বা বাতি যে জ্বলে দেখি, কি করে? সে কিন্তু চারিদিকে আলো ছড়ায়, একদিকে ছড়ায় না, রাইট? চাঁদ কি করে, চারিদিক থেকেই গ্লো করে। বাল্ব কি করে, চারিদিক থেকে গ্লো করে, যে কোনো একদিকে কিন্তু করে না। সেই জন্য শ্যাডো আর গ্লোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই গ্লোটা যখন আমরা শ্যাডো দেখেছি আমরা একটু আগে, একটা সাইডে পড়ে যে কোনো, কিন্তু আমরা গ্লোটা দেখবো যে চারিদিক থেকে আসে। দেখেন স্ক্রিন না, আমি নর্মাল করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, অপোসিটি বাড়ায় দেই, দেখেন চারিদিক থেকে গ্লো করতেছে। ওকে, এটার একটু সফটেন করতে হবে, যেমন এই যে একটু সফটেন করতে হবে, এই দেখেন সফটেন করে দিচ্ছি, সাইজটা বাড়াই দিচ্ছি, দেখেন
চারিদিক থেকে কিন্তু হচ্ছে গাইজ, একদম চারিদিক থেকে, মানে এটা একটা সাইড না, কোনো শ্যাডোর কোনো কাজ না। এটা গ্লো, চারিদিক থেকে গ্লো হচ্ছে। এখন আমি এখানে একটা মাঝখানে যদি এটা মাঝখানে মনে করেন একটা আপনাদের ফেভারিট পিঙ্ক কালার একটা সার্কেল, তার চারিদিকে গ্লো হচ্ছে। সো এটা এভাবে করা যায়। ওকে, এটার অপোজিট অফ ডিফাইন করে দেওয়া যায়, মানে এভাবে কিন্তু অনেক শেপ তৈরি হয়, অনেক কাজে লাগবে এই গ্লো। অ্যাকচুয়ালি এই ব্লেন্ডিং অপশন, এই স্টাইল সবই কাজে লাগে, এটা আমি বারবার বলে লাভ নেই। তারপরে আসেন দেখেন এখানে কোয়ালিটি ব্যাপার আছে, রেঞ্জ কতটুকু দিবেন ডিফাইন করতে পারবেন। জিটার, এটা একটু মানে ঝিরঝির মানে হয়ে যাবে একটু। বিটিভি আমরা যখন ছোটোবেলায় বিটিভি চালাইছি তখন এরকম হয়ে যেত, বিটিভি থাপ্পড় দিলে আবার টিভি ঠিক হয়ে যেত। সো এরকম একটা জিটার মানে ইফেক্ট আনতে পারবেন, কাইন্ড অফ টেক্সচার। এটাকে অফ করে দিচ্ছি, এটা এই পর্যন্তই। তারপরে স্যাটিনে অ্যাকচুয়ালি এরকম একটা ইফেক্ট হয়, মানে একটু মাঝখানে ডার্ক হয়ে যায়। এই যে স্যাটিনের কাজই এটা, এরকম মাঝখানে একটু সার্কেল টাইপের একটা ডার্কনেস চলে আসে, ডিফাইন করে দিতে পারবেন। বাট এভাবে ঘুরবে, এই যে এরকম এরকম একটা ইফেক্ট, কালো ইফেক্ট আসবে, এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এখানে আপনি ডিস্টেন্স ডিফাইন করে দিতে পারবেন, কতটুকু ডিস্টেন্সে এটা হবে, বড় করে দিতে পারবেন, ছোট করে দিতে পারবেন। এই শেপের একটা ইফেক্ট আসে ডার্ক, সেটাকেই অ্যাকচুয়ালি স্যাটিন বলে। এটা অনেক ফলের অনেক সময় অনেক কিছুতে লাগে, অনেক সময় অনেক ফলে এরকম মানে দিয়ে অ্যাপ্লাই করে ফলে একটা গ্রেডিয়েন্ট কালার, মানে এইরকম গ্রেডিয়েন্ট তো করা যাবে না, সেটিং দিয়ে এরকম করা যায়। তো তারপরে আসেন দেখি, এটা অফ করছি। নেক্সট টুলে দেখেন কি আছে, কালার ওভারলে। এই স্টাইল লেয়ার স্টাইলগুলোর মধ্যে সবচেয়ে বেশি এটাই ব্যবহার করবেন, কালার ওভারলে। এটা খুবই সহজ, কিন্তু এটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন। দেখেন কালার ওভারলে কি, সিম্পলি যে কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করা, সিম্পলি যে কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করা। সেই অবজেক্ট হতে পারে টেক্সট, সেই অবজেক্ট হতে পারে শেপ, সেই অবজেক্ট হতে পারে ইমেজ, সেই অবজেক্ট হতে পারে আইকন, এনিথিং, জাস্ট এনিথিং, জাস্ট আপনি কালার রিপ্লেস করে দিতে পারবেন। যেমন এটার কালার কী ছিল, আমি অফ করলে দেখা পিঙ্ক কালার ছিল আপনাদের ফেভারিট। আমি যখন কালার ওভারলে ক্লিক করলাম, এই যে ব্লু কালার, এটা মাল্টিপ্লাই না নর্মাল করে দিলে বুঝবেন, এবং অপোজিট 100%, যেই কালারটা দিবেন সেটাই রিপ্লেস হবে। মানে আমার মেইন জিনিসটার কালারটা টোটালি রিপ্লেস করে দিতে পারবো, যা দিব কালার সেটাই রিপ্লেস হবে। এটা সবচেয়ে বেশি কাজে লাগবে বলছি না, কেন লাগবে জানেন? কারণ অনেক সময় আমাদের অনেক ছবি লাগে একটু হালকা একটু ডার্ক করে দেওয়ার দরকার হয়। আমি একটু ছবিতে দেখাই, ধরেন আমি এটাকে হাইড করি, এই ছবিতে আমি একটু হালকা কালার ওভারলে দিব। ওভারলে মানে একটা পরত, একটা মানে প্রলেপ দিব, সেটা আমি যে কোনো কালার দিতে পারি। ধরেন এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে স্টাইল থেকে আমরা চলে যাচ্ছি এখানে কালার ওভারলে, এইখান থেকেও আপনি আনতে পারবেন ডিরেক্টলি। এখানে আমি দেখেন হালকা এই যে ব্লুটা, দেখেন এই ছবিতে কিন্তু এই ব্লু ইফেক্টটা চলে আসলো। আমি হাইড করি, এরকম ছিল আগে, রাইট? আমি একটু জুম করি, এরকম ছিল আগে, যখন আমি কালারটা দিচ্ছি এরকম, ওয়াও, একটা একটু ডার্ক ইফেক্ট চলে আসছে। আমরা অনেক ছবিতে এটা আমাদের লাগবে, বা অনেক অনেক সময় আমাদের আইকনের কালার চেঞ্জ করতে এটা লাগবে। আমি এটাকে একটু কালার চেঞ্জ করি, এটাকে সিলেক্ট করে আমি গ্রিন কালার করে দিলাম, গ্রিনিশ একটা ইফেক্ট চলে আসলো, এই যে, রাইট? এটাকে আপনি অপোসিটি কমায় বাড়ায়, একটু হালকা দরকার হালকা করেন, ফুল একটু বেশি দরকার বেশি করেন, আপ টু ইউ, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এভাবে কালার। বেশিরভাগ কাজে লাগে হচ্ছে একটু ডার্ক টাইপের করতে গেলে, আমরা অনেক সময় কোনো একটা ছবিকে ডার্ক করতে গেলে আলাদা কোনো ইলাস্ট্রেটরে কী করতাম, ইমেজের উপর একটা রেক্টেঙ্গল দিয়ে অপাসিটি কমায় তারপরে আমরা এই ছবি থেকে এইরকম একটা মানে একটু ডার্ক করতাম। ফটোশপে সিম্পলি ছবিতে ক্লিক করবেন, নিচে স্টাইলে যাবেন, কালার ওভারলেতে ক্লিক করবেন, এখানে কী রকম ডার্ক করতে চাচ্ছেন, কী কালারে ডার্ক করতে চাচ্ছেন সেটা দিবেন, দিয়ে আপনি ওকে দিলে অপাসিটি অ্যাডজাস্ট করে দিলে ডান। একটা কথা মনে রাখবেন, ছবির ক্ষেত্রে এইসব কালারের অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে মাল্টিপ্লাই দিবেন। মাল্টিপ্লাই আমি আবার বলছি, মাল্টিপ্লাইটা হচ্ছে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা মেইন অবজেক্টগুলোর সাথে মিক্স করে মাল্টিপ্লাই করে দিবে, মানে মিক্স করে দিবে। ধরেন আমি গ্রিন নিছি, পিছনের সব কিছু এখন একটু গ্রিনিশ হয়ে গেছে। যদি নর্মাল নিতাম দেখেন পিছনের জিনিসগুলো ইফেক্ট পড়তো না, উপরে একটা প্রলেপ পড়তো জাস্ট গ্রিন, দেখছেন? কিন্তু মাল্টিপ্লাই দিলে কি করে, পিছনের জিনিসগুলোকেও
এই গ্রিনিশ ইফেক্টটা দেয়। এটাই হচ্ছে মাল্টিপ্লাই করা। আচ্ছা, এটা গেল হচ্ছে কালার ওভারলে। এরপরে আসেন গ্রেডিয়েন্ট ওভারলে। এটাও অনেক কাজে লাগবে। এটা এই যে যেমন সেম কাজ আমরা ইদানিং বেশি দেখি অনেক ধরনের ছবিতে, মানুষের ছবিতে আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা আমরা গ্রেডিয়েন্ট টুল শেখার সময়ও দেখেছি। সেম গ্রেডিয়েন্ট টুলটা এটা একই। এটা আমরা লেয়ার স্টাইল থেকেও গ্রেডিয়েন্ট দিতে পারবো। সেটা আমরা দেখেছিলাম যে আমরা অনেক সময় ইনস্টাগ্রামের ছবি দেখি, অনেক সময় ফেসবুকে অনেক ছবি দেখি সেলিব্রিটির, তারা একটু লাইটিং ইফেক্ট বা কালার ইফেক্ট দিয়ে ছবি আপলোড করে, রাইট? সেলিব্রিটি লাগে না, যে আপুরা মোটামুটি মাসাল্লাহ ভালোই ছবি দেয় ইনস্টাগ্রামে। সো আমরা এখানে একটু কালার, একটু এই যে ওই গ্রেডিয়েন্ট কালারগুলোই পাচ্ছি আমরা এখানে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে, ধরুন আমি এখানে ব্লু কালারটা দিয়ে দিলাম, ওকে। তারপরে আমি এখানে এইটা না দিয়ে আমি ধরেন পিঙ্ক কালার, আপনাদের ফেভারিট পিঙ্ক কালার দিয়ে দিলাম, ওকে। সেরকম একটা ইফেক্ট দেখেন এখানে চলে আসছে। সে এখন এত তো আমার দরকার নাই, আমি অপাসিটি কমায় দিই, হালকা করে দিলাম, আরও করেন। এখন হালকা একটা এরকম গ্রেডিয়েন্ট, এতক্ষণ আমরা কালার ওভারলে দিলে একটা সলিড কালারের ওভারলে পাবেন, আর গ্রেডিয়েন্ট ওভারলে দিলে একটা গ্রেডিয়েন্টের ওভারলে পাবেন। এই কালারের ওভারলেতে একটা সলিড কালার মেরে দিতে পারলেন, আর গ্রেডিয়েন্ট ওভারলে দিলে একটা গ্রেডিয়েন্ট কালার আপনি এখানে উপরে প্রলেপ দিতে পারবেন। জাস্ট ওভারলে মানে প্রলেপ দেওয়া, এখানে প্রলেপ দিতে পারবেন। এটা আবার লিনিয়ার নাকি রেডিয়াল ডিফাইন করতে পারবেন, অ্যাঙ্গেল ডিফাইন করতে পারবেন, স্কেলিং ডিফাইন করতে পারবেন, কতটুকু স্কেলে এই এটা হবে, ওকে। সো আমরা যদি এই গ্রেডিয়েন্ট টুলটা দেখে থাকি, এটাও বোঝার কথা, এখানে সেম জিনিসই। আচ্ছা, তারপরে এইটা গেল। এরপরে আসেন আমরা পরবর্তীটা দেখি। এটাও অনেক ভালো একটা টুল এবং এটাও অনেক ব্যবহার করবেন, সেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে। বিশেষ করে আমরা বিভিন্ন রকম প্রিন্টের কাজ বা ওয়েবের কাজ আমরা যখন করব, তখন আমরা দেখব, যেমন আমি রেক্টেঙ্গলটা নিয়ে এখন কাজ করি, আবার আমি ওইটাকে অন করে দিলাম। সো আমরা দেখি যে অনেক সময় অনেক প্যাটার্ন থাকে বিভিন্ন শেপের মধ্যে। সাপোজ এই শেপটার মধ্যে আমি প্যাটার্ন অ্যাড করব, যেটা ইলাস্ট্রেটরে আমাদের ব্লেন্ড টুল দিয়ে বানায় তৈরি করতে হইতো। সো আমরা এটাকে এখানে কিভাবে করতে পারবো, দেখেন এফএক্স প্যাটার্ন ওভারলেতে গিয়ে আমরা এখানে এই যে প্যাটার্ন ওভারলের লেয়ার স্টাইলে আমরা জাস্ট এই দেখেন হালকা প্যাটার্ন কিন্তু চলে আসছে, হালকা একদম, কারণ এটা অপাসিটি 30%। আপনি বাড়ান, আই হোপ এখন দেখা যাচ্ছে, আরও বাড়ান, আই হোপ এখন আরও দেখা যাচ্ছে, রাইট? এবার স্কেলিং বাড়ান, মানে স্কেলটা করেন কতটুকু, এই দেখেন সেরকম কিন্তু আমরা অনেক দেখতে পারি। আবার আপনি চাচ্ছেন যে না ওই পিছনের এটা একটু মাল্টিপ্লাই করা হয়েছে, আপনি নর্মাল করে দেন, তাহলে যেখানে যেই আপনার এখানে ব্লেন্ডিংয়ের কালারটা, প্যাটার্নের কালারটা সেই কালারটাই এখানে আসবে এক্স্যাক্টলি, ওকে। আর নর্মাল মাল্টিপ্লাই করে দিলে আগের যে কালারটা ছিল সেটার সাথে নতুন টেক্সচারের কালারটা মাল্টিপ্লাই করে দিল, এই যে। সো এইটাই অ্যাকচুয়ালি লাগে বেশি। সেরকম জাস্ট একটা শেপে আপনি কালার আপনি ইচ্ছা মতো নিলেন, নিয়ে এভাবে প্যাটার্ন বা মানে যে কোনো প্যাটার্ন আপনি ব্যবহার করলেন, ওকে। সো এই তো প্যাটার্ন ওভারলে, এটা অনেক লাগবে, অনেক 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 লাগে। সো এইটা প্যাটার্ন আমরা আরও বের করতে পারবো। সাপোজ এখান থেকে এই যে অপশনে ক্লিক করে এখান থেকে প্যাটার্নের লাইব্রেরি আছে অনেক, এখান থেকে আমরা প্যাটার্নের লাইব্রেরি থেকে অনেক ধরনের, যেমন এগুলো ছিল ওয়েব প্যাটার্ন, আমরা ন্যাচার প্যাটার্ন ওপেন করি, ওকে। ন্যাচারাল কিছু প্যাটার্ন চলে আসছে, যে ফুল টুল, গাছপালা, এই ধরনের প্যাটার্ন আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো বিভিন্ন রকম প্যাটার্ন আছে এখানে, আপনারা এখানে ক্লিক করলে লাইব্রেরি ওপেন করতে পারবেন। ইভেন ইউ ক্যান ডাউনলোড প্যাটার্নস ফ্রম গুগল, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন, ওকে। জাস্ট এই যে এখানে লোড প্যাটার্ন ক্লিক করে ফাইলটা দিয়ে দিবেন, তাহলে চলে আসবে। প্যাটার্ন ফাইলের ফরম্যাট হচ্ছে .pat, ওকে। আচ্ছা, এরপরে এখানে দেখেন আরও কিছু আছে, যেমন কালারের পেপার টাইপের অনেক প্যাটার্ন আমরা দিই, যে কালারের পেপার আসছে, এই যে কাগজ, মূল কথা কাগজ, এরকম অনেক ডিজাইনে আমরা এরকম এই ইফেক্টটা আমরা পাই, তাই না? এরকম একটা কাগজের ইফেক্ট, এই যে কাগজের এই ইফেক্টটা অপাসিটি 100% করে আমি যদি নর্মাল করে দেখতে পারবেন, তাহলে এবার এই যে একদম একটা কাগজ সিম্পলি একটা কাগজ বানায় ফেলছে, ওকে। সো এই ছিল প্যাটার্ন ওভারলে, আপনারা অনেকগুলো প্যাটার্ন অ্যাড করে অ্যাপ্লাই করবেন। এবার আসেন আউটার গ্লো, এটা অনেক মজার। এটা একদম এক্সাম্পল, সিম্পলি একটা বাতি, আমি তখন যেটা বুঝাইছি গ্লো, এটাও সেম গ্লো। ও আগেরটা ছিল ইনার, ভিতরে গ্লো করতো, এটা আউটার।
আগের এক্সাম্পলটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল ছিল আমার, যেমন আমি বাল্বের এক্সাম্পল দিয়েছিলাম, তারপরে চাঁদের এক্সাম্পল দিয়েছিলাম, কিন্তু চাঁদ কি করে, ভিতরে আলো ফেলে না, চাঁদ কিন্তু বাইরে গ্লো করে। বাল্ব কি করে, ভিতরে আলো ফেলে না, বাইরে চারিদিকে গ্লো করে। অ্যাকচুয়ালি এটা আউটার গ্লোর এক্সাম্পল হচ্ছে বাল্ব এবং চাঁদ। ওকে, যেমন যেমন দেখেন আমাদের এখানে অলরেডি চারিদিকে একটা সাদা গ্লো চলে আসছে, এটা আপনি আরো বাড়াইতে পারবেন। আপনি এটাকে নর্মাল করেন, নর্মাল করে এখানে অপাসিটি বাড়ান, তারপরে এই যে এখানে সাইজ বাড়ান, দেখছেন এই যে মনে হচ্ছে এটা একটা বাতি চারিদিকে গ্লো করতেছে। তারপরে স্প্লিট করেন আরো, এই যে ওটাকে স্প্লিট করেন, এটা সাইজটা বাড়ান। ওকে, এই সেইভাবে হচ্ছে গ্লো করতেছে। এখন কালারও চেঞ্জ করতে পারবেন, যেন আমি এই কালারের মধ্যে এই গ্লোটা দিব, দেন সো এইটার চারিদিকে গ্লো হচ্ছে। ওয়াও, নাইস। ওকে, সেইভাবে এখন একটা নিয়ন ইফেক্ট কিন্তু আমরা, হ্যাঁ ভালো একটা কথা মনে পড়ে গেছে, নিয়ন ইফেক্ট, NEON। আমরা অনেক সময় অনেক ডিজাইন বা অনেক টেক্সট বা অনেক শেপ বা অনেক অবজেক্ট দেখি নিয়ন সাইন, এই যে এটা কিন্তু নিয়ন সাইন, মানে ওই যে বিলবোর্ডগুলো থাকে, লাইট দিয়ে করা টেক্সট বা লাইট দিয়ে করা ইফেক্ট, জলে গ্লো করে, এই টাইপের যদি ইফেক্ট করতে চান না, সিম্পলি আউটার গ্লো, দ্যাটস ইট। ওকে ওকে, ফাইনালি লাস্ট টুল এই লেয়ার স্টাইলের ড্রপ শ্যাডো। এটা তো লাগবেই, এটা আমরা শ্যাডো অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে একটু পার্সপেক্টিভ নিয়ে কথা বলি। আমরা বিশেষ করে বাংলাদেশি যারা ডিজাইনার আছি, আমি দেখছি মোস্ট অফ দেম এই শ্যাডোটা ইউজ করতে খুব পছন্দ করে। যে কোনো কিছু একটা শ্যাডো লাগা দেয়, টেক্সট দেওয়া একটা শ্যাডো লাগায়, অবজেক্ট দেওয়া একটা শ্যাডো লাগায়, ছবি দেওয়া একটা শ্যাডো লাগায়। অ্যাকচুয়ালি শ্যাডো সব জায়গায় বেশি ইউজ করা ভালো না। ওকে, মাঝে মধ্যে এটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু এটা লাইট রাখা উচিত, স্মুথ রাখা উচিত, আই ফ্রেন্ডলি করা উচিত, ইউজার ফ্রেন্ডলি করা উচিত, নট টু মাচ, অল্প একটু একটু আলতো করে, এত দরকার নেই। শ্যাডো, ইটস জাস্ট আ শ্যাডো। ওকে, সো এটাকে অলওয়েজ আমি সাপোর্ট করি, করেন যদি লাগে। অনেক সময় পিছনের জিনিসটা থেকে আপনার উপরের জিনিসটা আলাদা করার জন্য, আই রিপিট, অনেক সময় পিছনের জিনিসটা থেকে উপরের জিনিসটা আলাদা করার জন্য শ্যাডো লাগে, বা একটু পিছনে ডার্ক ইফেক্ট দেওয়ার জন্য শ্যাডোটা লাগে। ডু ইট, নো প্রবলেম, বাট ইন স্মল পোর্শন, অল্প, স্মুথলি। ওকে, যেমন 25% দিতে পারেন, হালকা, অত ডার্ক না, অত বেশি না। তারপরে যে এখানে স্প্রিড কতটুকু ছড়াবেন, হালকা ছড়াইতে পারেন, অত বেশি ছড়ানোর দরকার নেই, লাইট করেন। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি ড্রপ শ্যাডো, চারিদিকে একটা শ্যাডো দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে সাইজও দিতে পারবেন আপনি, সাইজ বাড়ান কমান, ইচ্ছা মতো সাইজ বাড়াইতে কমাইতে পারবেন, এই আগেরগুলো যেগুলো দেখলাম আর কি। ওকে, সো গাইস, এই ছিল অ্যাকচুয়ালি লেয়ার স্টাইলস। আমরা যখনই একটা কাজ করবো, সাপোজ এইটাই করলাম, আমি ড্রপ শ্যাডো দিলাম, ওকে, দিয়ে আমি বা প্যাটার্নও দিলাম, ধরেন কয়েকটা অ্যাপ্লাই করলাম, করে ওকে দিলাম, যতগুলা কাজ করবেন, যতগুলা আপনি স্টাইল অ্যাড করবেন, যতগুলা, এগুলাকে অ্যাকচুয়ালি ইফেক্টস বলে, যতগুলো ইফেক্টস আপনি অ্যাপ্লাই করবেন, সবগুলা ওই লেয়ারের আন্ডারে দেখা যাবে। এই যে সবগুলা ওই লেয়ারের আন্ডারে এভাবে দেখা যাবে। নাও ইউ ক্যান হাইড দেম ইফ ইউ ওয়ান্ট, যে এটা একটু হাইড করে দেখি কেমন লাগে। ওকে, ডু ইট। আপনার এটা একটু ভালো লাগতেছে না, এটা হাইড করেন, ডু ইট। আপনি চেঞ্জটা খেয়াল করতে পারবেন। তারপর পুরো ইফেক্টটাই হাইড করে দিতে চাচ্ছেন, ডু ইট। ইফেক্টের বাম পাশে এই যে আই সাইন, ক্লোজ করে দেন, সম্পূর্ণ ইফেক্টটি এখন মানে হাইড, আবার অন করলে সবগুলো অন হবে। সো এইভাবে আপনি এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এটাকে একটু মিনিমাইজ করা যায়, এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়, আবার এখানে ক্লিক করলে এগুলো বের হয়। অনেক সময় এখানে অনেকগুলো আসতে পারে, অনেক কিছু আপনি, অনেকগুলো স্টাইল আপনি অ্যাড করতে পারেন, অনেকগুলো অপশন অ্যাড করতে পারেন, অনেকগুলো ইফেক্টস অ্যাড করতে পারেন। সো তখন আপনি এটাকে হাইড করে রাখতে পারেন। ধরেন এখানে 50টা লেয়ার থাকলে সবগুলো যদি এরকম থাকে, অনেক বিশাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সো ইউ ক্যান মিনিমাইজ দেম অর ম্যাক্সিমাইজ দেম। ওকে, ফটোশপ টুল পরিচিতি 11তম পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু কাজ নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।